দর্শনকে সামনে রেখে নৈতিক শিক্ষার কথা, বিশেষ করে নৈতিক শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার কথা। এটা ঠিক যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা তথা সামাজিক ব্যবস্থায় মূল্যবোধের একটা চরম অবক্ষয় হচ্ছে, এবং আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের রাজনীতি এবং সমাজ একটা নতুন বাস্তবতার নিরিখে পরিচালিত হবে। আমি একজন ইয়ং হিসেবে, তরুণ হিসেবে আমি খুব হতাশ এই কারণে যে সরকারের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রীয় পলিসির পরিবর্তন হচ্ছে, বাট আমাদের মানসিকতার খুব বেশি পরিবর্তন হয়নি। আমাদের মানসিক দৈন্য দশা আগেও যে জায়গায় ছিল এখনো সেই জায়গায় রয়েছে। সুতরাং মানসিক দৈন্য দশার উন্নতি না হলে, মানসিকতার পরিবর্তন না হলে, একটা দেশ একটা জাতি মোরালি স্ট্রং না হলে কখনো এগিয়ে যেতে পারবে না। দুর্নীতি, অনিয়ম এই দেশের, এই সমাজের প্রত্যেকটি অর্গানে রন্ধ্রে রন্ধ্রে আপনার ছড়িয়ে আছে। প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপন, সাধারণ দিক নির্দেশনা দেখেন, আমি ব্যক্তিগতভাবে খুব এনকারেজ হই। একটা অনুষ্ঠানে দেখলাম এরকম একটা অনুষ্ঠানে কথা বলছেন, কোনো কারণে টিস্যু দিয়ে বোধহয় তিনি হয়তো ধরেন তার মুখের বা নাকের ধারে নিয়েছেন, টিস্যুটা সামনে ফেলা নাই, দেখলাম পকেটে নিয়েছেন। প্রধানমন্ত্রীর মানে এরকম ছোটখাটো ঘটনা, এগুলো তো ওই আমাদের জাহাঙ্গীরনগর ভাইস চ্যান্সেলর স্যারের সাথেও অনেক আন্দোলন সংগ্রামে দেখা হচ্ছে, বক্তব্য দিয়েছি, স্যার যেটা বললেন। তো আমি মনে করি আমাদের মানে হচ্ছে থিওরির পাশাপাশি প্র্যাকটিসটাও দরকার, যেটা সম্ভবত ইস্টার্ন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর স্যার কয়েকটা দেশের উদাহরণ দিয়ে বলেছিলেন যে সেখানে সততার সব ছাড়াও ধরেন আমাদের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তকে যদি আপনারা 10 জন অনুসরণীয় ব্যক্তিত্বের গল্প ছাপাতে চান, রাজনৈতিক বিবেচনায় যদি ছাপান সেটা হবে না। তো 10 জন অনুসরণীয় ব্যক্তিত্ব, আমাদের জাতীয় নেতা আছে, তারা তো আছেন, কিন্তু এই সমসাময়িক সময় আমরা কাদের কথা আমরা আমাদের তরুণদের সামনে বলতে পারি যে তুমি তাকে ফলো করতে পারো। সেই ক্ষেত্রেও কিছু ব্যক্তিরা আছে, যদি তাদেরকে মূল্যায়ন করা হয় তাহলে আমাদের এই নৈতিক শিক্ষার কথা আমরা যেটা বলছি যে না, তাদের আমরা বলতে পারবো যে তাদের মতো। আমি গতকালকে চট্টগ্রাম গেছিলাম জাফরুল্লাহ চৌধুরীর একটা স্মরণ সভায়। আমি আমার দেখা মতে আমার সময়ের মধ্যে আমি মনে করি যে জাফরুল্লাহ চৌধুরী একজন সেরা ব্যক্তিত্ব, আদর্শবান মানুষ, যার সারাটা জীবন তিনি মানুষের জন্য, দেশের জন্য সংগ্রাম করে গিয়েছেন। আমি বলতে পারি যে জাফরুল্লাহ চৌধুরীর মতো আমি যে কাউকে এনকারেজ করতে পারবো। তো আমাদের আজকে পাঠ্যপুস্তকের যে গল্প, যে